আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। দেখেন আমরা বাজার করতে চলে আসছি। আইতে চাইছি আমি আর আমার ভাই, কিন্তু না, ওরা সবাই আসবে বারে বারে বলছিল, তাই নিয়ে আইলাম। বিকেলবেলা আসলাম, কারণ আজকে দুপুরে কিছু রান্না করিনি, তাই বিকেলে আসলাম। দেখেন অনেক বড় বড় মাছ ছিল, কিন্তু না, আমি শুধু একটু চিংড়ি মাছ কিনবো, তাও অল্প করে, কারণ আমার বাসায় ফ্রিজ নাই। আমি যেটা নিব সেটাই রান্না করে খাইতে হবে। তারপরে এইদিকে একটু পলি কিনতে আসলাম। দেখেন পলিতে ময়লা ফালাইতে হয়, নয়তো ফালানো অনেক কষ্ট। ভাবলাম কিছু শাক নিয়ে যাই, শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগবে। তাই পাট শাক তো অনেক ভালোই লাগে, মিষ্টি পাট শাক আমি খাই, তিতাটা খাইতে পারি না। তারপর দেখেন আমি 2-2টি শাকও নিলাম। এই দিক থেকে ওভারব্রিজ পার হবো, দেখি অনেক কাঁচা বাজার, অনেক ধরনের। ওই যে মহিলারাও বাজার করতে আসছে। আমরা ভাবছিলাম শুধু আমিই আসি, তা না, অনেকেই আসে। আমার ভাই একলা একলা খুব কমই আসে, ওরা একা ছাড়ি না। এইদিকে দেখেন 2 বোন আইসা কি পরিমাণ হাসাহাসি করতেছে আর শাক বাছতে আছে। এইদিকে দেখেন চিংড়ি মাছ, কত অল্প চিংড়ি মাছ এখানে, তাও অনেক টাকার চিংড়ি মাছ। আমার অনেক ক্ষুধা লাগছে, অর্ধেক পুরি পাইলাম, কে যেন খাইয়ে রাখছে। ভাবলাম 2টা কাঁচামরিচ দিয়ে খাবো ঝাল ঝাল করে। তারপর দেখেন যেই কথা সেই কাজ, আমি এমনভাবে খাইতেছি, এগুলি যদি আমার স্বামী একদিন দেখতে পারতো, তার কাছে বসে আমি খাইতাম, তাহলে আমাকে আস্ত রাখতো না। কারণ আমি এরকমভাবে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করলে অসুস্থ হয়ে যাই, যার কারণে সে আমাকে খাওয়া দাওয়া করতে দেয় না। তারপর আমি লুকাই লুকাই এইভাবে খাওয়া দাওয়া করি। এদিকে দেখেন আমি ঝালে পাগল হয়ে গেছিলাম। তারপর পানি খাইতে আস্তে আস্তে হাইটে যাইতেছি, কিন্তু প্রকাশ করি নাই কারো কাছে, কারণ আমি তো সবার বড়। আমি যদি ঝালে শাসাই তাহলে ওরা কীভাবে মনে মনে। এই জন্য দেখেন আমি আস্তে আস্তে করে যাইয়া চোরের মতো পানি খাইতেছি, কাউরে কিছু বলিনি। তখন তো খুব দেখাইছি আমি পারি। এইদিকে দেখি শাক কাটা ধোয়া, চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ কাটা, মরিচ কাটা। তারপর আমি ভাবলাম শাকটা বসাই দিই, পেঁয়াজ ভাজলাম, এখন চিংড়ি মাছ দেব। এইদিকে দেখি রাইস কুকারে পানি বসাইছে, পানি প্রায় বলক উঠা গেছে, তেমনই হয়ে গেছে। এই দেখেন এইদিকে আমি চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু হলুদ দিলাম, যেহেতু শাকের সাথে চিংড়ি মাছ দিছি তাই হলুদ দিলাম, আর নয়তো শাকে আমরা হলুদ খাই না। তারপরে এইদিকে দেখেন শাক দিতে আমার ভাইবোর বোন চলে আসছে, ওরে বললাম তুই শাক দে, আমি চুলার জালটা কমাইছি। তারপরও শাকগুলো আস্তে আস্তে দিল। এখন তো কড়াইতে আড়াইতে আসে না, কিন্তু একটু পরে এত কম হইবে, এই কড়াইতে না, শুধু সব বাটিতেও আড়াইবে। তারপর দেখেন আমি এইদিকে পেঁয়াজ ভাজতেছি, কারণ আজকে বরিশালে একটা খাবার আমি রান্না করবো, মরিচ ভাজা। এক কথায় আমাদের দেশে এটা খায়, চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ভাজে, এগুলাকে বলে মরিচ ভাজা। আমি এটা অনেক পছন্দ করি, অনেক দিন হয়েছে খাওয়া হয় না, ভাবলাম একটু আজকে রান্না করি। তারপর দেখেন আমি রান্না করতেছি। এইদিকে শাকটা কমে আসছে, শাকটা দিছি কতগুলা, কিন্তু এখন একবারে কমে আসছে। তারপর আমার ভাইয়ের বরে বললাম যে একটু চাল ধুয়ে নিই, যেহেতু পানি বলক উঠে গেছে। ও চাল ধুয়ে রাইস কুকারের মধ্যে চালগুলো দিয়ে দিল আস্তে আস্তে করে। অনেক ভয় পাইতেছিল যে আসলে যদি হাতে ওঠে পানি ছিটে। আস্তে 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 করে দিয়েছে, ছোটো মানুষ তো, তারপরে খুব ভালো কাজ করে। এইদিকে দেখেন মরিচ ভাজা শেষ, ওইটা ভাজা হয়ে গেছে। তারপরে এখন শাকের পালা, শাকটাও উঠাইলে তাইলে শেষ রান্না। শাকটাও হয়েছে, কিন্তু হালকা হালকা পানি আছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।